নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে 2025 সালে মহাশিবরাত্রি এসে গেল। এই শিবরাত্রির দিন যারা উপবাস করবে তারা কি কি খাবে, কি কি খাবে না, এবং কোন ভোগে মহাদেব সন্তুষ্ট হবে, এইসব প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই আজকে পর্বটি স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা হাতে মাত্র আর কটা দিন, তারপরেই 2025 সালে মহাশিবরাত্রি। আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। কথিত আছে এই দিনে পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল স্বয়ং মহাদেবের, তাই শিবরাত্রি খুবই পবিত্র। মনে করা হয় এই দিনের নিয়ম মেনে যদি শিবের পুজো করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। অনেকে শিবরাত্রিতে উপবাস করে থাকে। তাই বন্ধুরা, আমাদের জেনে নেওয়া দরকার যে শিবরাত্রির দিন উপবাসকারী ব্যক্তি কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার খাবেন না, তা জানা অত্যন্ত জরুরি। তাই এবার আমরা জেনে নেব এ বিষয়ে। প্রথমত, শিবরাত্রিতে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিন ফলও খেতে পারো। শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়, তাই মিষ্টি আলু খেও। শিবরাত্রিতে চা, দুধ, দই খেতে পারো। এছাড়া লুচি, নোনতা খাবারও খেতে পারো শিবরাত্রির দিন। যারা ফল খেতে পারবে না তারা এইসব খাবার খেও। যারা শিবরাত্রিতে উপবাস করবে তারা ভুলেও চাল, ডাল, গমের তৈরি কোনো জিনিস খাবে না। এই দিন রসুন, পেঁয়াজ, মাংস খাওয়াও ঠিক না। শিবরাত্রিতে মদ্যপান বা আসক্ত কোনো মাদক জিনিস খাবে না। এরপরে বন্ধুরা জেনে নাও কি করলে মহাদেব তুষ্ট হবে। এরপরে বন্ধুরা আমরা জানবো যে মহাশিবরাত্রির দিন যারা উপবাস করবে তারা মহাদেবকে কোন কোন ভোগ উৎসর্গ করবে। প্রথমে বলি মালপোয়া। শিবরাত্রিতে মালপোয়া তৈরি করে কে নিবেদন করা অত্যন্ত শুভ। আবার ঠান্ডায় তিনি খুব পছন্দ করে, অর্থাৎ দুধের তৈরি মিষ্টি জিনিস। দুধের সঙ্গে চিনি, কাজু বাদাম, আমন্ড, পেস্তা, মৌরি, এইসব ছোট ছোট জিনিস মিশিয়ে তৈরি করা হয় ঠান্ডায়। এই ঠান্ডাটা মহাশিবরাত্রিতে প্রসাদ হিসাবে গ্রহণ করা খুবই দরকার। এরপরে বলি লস্যি। লস্যি মহাদেবকে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারো। এছাড়া হালুয়া, সুজি দিয়ে তৈরি হালুয়াও মহাদেবের খুব প্রিয়, তাই শিবরাত্রির দিন সুজির হালুয়া মহাদেবের ভোগ হিসাবে নিবেদন করতে পারো। এরপরে তোমরা মাখনার ক্ষীর ভগবান মহাদেবকে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারো। এটি খাওয়া অত্যন্ত উপকারী। তাই বন্ধুরা এই 5টা জিনিস অবশ্যই মহাশিবরাত্রির দিন ভগবান মহাদেবকে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারো। এতে তিনি খুবই সন্তুষ্ট হবেন। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।